গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। আজকে সারাদিন ব্লগ করা হয়নি, কিন্তু ভিডিও তো দিতেই হবে, যেমনি তোমাদের আমি কথা দিয়েছিলাম যে যাই হয়ে যাক ভিডিও আমি দেব। তো এখন এই যে খাবার জন্য, আর এটা কেউ বাটিতে ঢালছে, জানি না কি বানাচ্ছে। নষ্ট কিন্তু করিস না, ঠিক আছে? আরেকজন গেছে হচ্ছে, ওর খেলার জুতোটা ছিঁড়ে গেছে, তো জুতো সারাতে গেছে। এবেলায় আর রান্না নেই, কেন ওবেলায় মাংসের ঝোল হয়েছিল, ওইটাই আছে। কিন্তু আর এই বেলায় রান্না কিছু করবও না, কেন হচ্ছে যা গরম পড়েছে। তোমরা সবাই জানো যে রান্নাঘরে রান্না করাটাও মানে কষ্টকর। শুধু রান্না বলবো না, যে কোনো কাজ করতেই খুব কষ্ট হচ্ছে, এত ঘাম হচ্ছে কি জানি, মরণ গরম সব। এই এখনই সব এত গরম, মানে মানে নেওয়া যাচ্ছে না সারাক্ষণ। মানে ঘরটা যেহেতু ঠান্ডা, ঘর থেকে ওই যে তোমাদের বল দেখাচ্ছে, তো এত গরম পড়েছে, এত গরমে কিছু কাজ করা যাচ্ছে না। শুধু মনে হচ্ছে ফ্যানের তলায় বসে থাকি, ঠান্ডায় বসে থাকি। তো একটু পরে চা ফা খাবো। চা ফা খেয়ে হয়েছে। তোমার জুতো সারানো? জার্সি নিয়ে গেছিলে? খেলতেই তো যাচ্ছিলাম, ম্যাচ ছিল। আচ্ছা, ক্যান্সেল হয়ে গেছে, বলে রাত্রিরে আছে। ও তো এসে গেছে জুতো ফুতো সারিয়ে। কেকটা ফিনিশ কর, কেকটা ফিনিশ কর। ওকে ভাবলাম আমি দুধ বিস্কুট খাবো বলে দুধ কিনে নিয়ে এলাম। ও গিয়ে একটা মাজা কিনে কপ কপ করে খেয়ে নিল। আমি আর দুধও খাওয়াতে পারলাম না, জন্য ওই কেকটা দিয়েছি, কেকটাই খা। তো এখন চলে এসেছি চা বানাতে। একটু আগে দুধটা ফুটিয়ে রেখেছিলাম, এখন একটু চা বানাবো। যার জন্য দুধটা ফোটালাম সেই কেক আর মাজা খেয়ে বসে আছে। এই যে আমার চা রেডি হয়ে গেছে, দুধ চা। নাও ধরো তোমার চা, এই যে বিস্কুট ধরো। আজকে আবার এই হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মানে মা বাবার অ্যানিভার্সারি। তো আমরা 12টার সময় সেলিব্রেট করি, মানে রাত্রিরে কারোর কিছু হলেই 12টার সময় একটা কেক ফেক কিছু একটা কাটি। তো এখন বাবা মা নেই, বেরিয়েছে। তো রাত্রিবেলা সেলিব্রেট হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দুপুরবেলা মাংসের ঝোল করেছিলাম, সেটাই এখন শুকাচ্ছি। দুপুরবেলার মাংসের ঝোলটা এখন শুকাচ্ছি। ঝোলটা দুপুরবেলা ভাত দিয়ে ঝোল খেয়েছে, রাত্রির বেলা কষা খাবে, সেই জন্য মাংসের ঝোলটা শুকিয়ে কষা করে দিচ্ছি। তো এখন অনেকদিন পর ফ্ল্যাটে, মানে অনেকদিন পর সন্ধেবেলা এই সময় ফ্ল্যাটে এলাম। এই সময় আসা হয় না অতটা। তো এখন এখানে একটু কাজ ছিল, সেজন্য এলাম। আর এত গরম, মানে ওখানেও এসিতে বসেছিলাম, এখানে এসেও আমাকে এসি চালাতে হলো। আমার একটা জিনিস তোমাদের সাথে, এইটা হচ্ছে আমার ভীষণ একটা ফেভারিট জায়গা, মানে খুবই প্রিয় একটা জায়গা, মানে মেয়েদেরই প্রিয় জায়গা। মানে যারা একটু সাজতে গুজতে ভালোবাসে, আর আমি তো ভীষণই ভালোবাসি সাজতে গুজতে। আর এখন এর কিচ্ছু নেই বাবা, সব ফাঁকা, সব খালি, কিচ্ছু নেই ওখানে। ওগুলো দরকারি জিনিস, রেখে দাও। তো এখানে যেহেতু আমরা থাকি না, তো সেই জন্য সেরম কিছু নেই এখানে। মানে এখনো আমরা প্রপার স্টে করি না, সেই জন্য সেরম কিছু এখানে রাখা নেই। যেটুকানি যা আছে, একদিন তোমাদের সাথে পুরো ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করব, মানে আমাদের নতুন এখানে নতুন বাড়ির। কি কি বলছিলিস? এ কি এই জন্য বললি ভিডিও করো? খালি বদমাইশি বুদ্ধি না। এইটা দেখো, এটা হচ্ছে আমার ছেলের মাদার্স ডে গিফট আমাকে। এটা আমার কাছে খুব স্পেশাল একটা গিফট। ও অনেক ছোট, ওকে আমার মা এনে দিয়েছে, শাশুড়ি মা আমাকে দেওয়ার জন্য। তো আমার কাছে ভীষণ এটা স্পেশাল, আর আমি ভীষণ খুশি ও এসে আমাকে দিচ্ছে না। এত ভাল লাগলো দেখতে, মানে জাস্ট অসম। তো এখন 12টা বাজতে যায়, আমরা যাব হচ্ছে কেক কাটতে। বাবা মায়ের অ্যানিভার্সারি এখন, তো চলো যাওয়া যাক। এটা বাবার গিফট। ওরে জিও, এটা কি? এটা খুলুন।
খুলুন খুলুন, ভিডিওতে আসুক। জিও জিও, দারুন দারুন। দেখি গিফট, দেখি এই গিফটটা একটু নিয়ে নি। দাঁড়া, শোনো রাখো শোনো বলা শোনো এই আটটা গিফট আছে। লাগা কি করছো? ওটা খুলিস, ওটা এই ছোট দিও কেন? ব্যাগ। গিফট গিফট। ওই ওইটা এর পর তুলে দে তো। হ্যাঁ, নতুন ব্যাগ। ওটা বাথরুমের পর তুলে দে। ওই ট্রলিটা শর্ট দিয়ে শর্ট হয়ে গেছে। ট্রলিটা বাথরুমের পর তুলে দে। হ্যাঁ হ্যাঁ, সোজা রাখ। আর বিল কার্টুন, তোমার বড় কি? হ্যাঁ ওরকমই কার্টুন, সাইড দিয়ে কার্টুন না, হ্যাঁ, এদিক থেকে। তোমার যেদিক দিয়ে ইচ্ছা কাটুন। বড় ভাই হ্যাঁ, আয় এখানে আয়, যা। আমার পাশে আয়। ছোট ভাই আসো। টাকা দেখি বাবা, দুজন টাকা দুজন মামা তুই। ওইদিকে যা ওইদিকে যা। ওইদিকে যা, ওইদিকে চলে যা, বোমার দিকে চলে যা, তুমি এখানে আসো। যাও। ওদের নিবি তো? না, এটা নিবি তো? হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি। আরে তুই বলবি তো? কি রে ভাই? ওমা সোমবার খেয়ে নিলে? তাই খাওয়া আরে এগলে। থ্যাংক ইউ সো। হ্যাঁ, এটা সরিয়ে দেওয়া হবে ওই বাবা কি বড় নিয়েছে গো, টাপ করে ও তো আমাকে বের করতে থেকেই বলছে